রসুলে পাকের গোলামি, আউলিয়া কিরাম, গৌসে মেজবান্ডারির গোলামি করার সুযোগ প্রত্যেক রাতে আমাদের থাকে। এই আল্লাহর আউলিয়া কিরামের গোলামির মর্যাদাটা অনুভব করতে পেরে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানে সোহবতে বা আউলিয়া বেহতর আসালে তায়াত বেরিয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত দার্শনিক আলেম আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি পীরের সোহবত, পীরের নজরে বসার মর্যাদা তুলে ধরেছেন। পরবর্তী আশেকদের কাছে বলতেছেন যে 1000 বছর বেরিয়া ইবাদতের থেকে, নফল ইবাদত থেকেও যদি তুমি সত্যিকার মহাব্বত নিয়ে বসতে পারো, সামান্যতম পীরের নজর কাম অনেক অনেক ঊর্ধ্বে। একটু আওয়াজ দিয়ে বলুন না। এটা আমার নজর নয়, এটা হচ্ছে আমার গৌসে মেজবান্ডারির বেলায়েতি নজর। কারণ গৌসে মেজবান্ডারির মাহফিলের মধ্যে, আমার গৌসে মেজবান্ডারি শুধু মাহফিলের মধ্যে নজর থাকে না, ওই এলাকার মধ্যে গৌসিয়তের নজর থাকে। আর গৌসে মেজবান্ডারির নজরটা যেমন তেমন নজর, এটা হচ্ছে এলমে লুদুনি জারি করার নজর। সুবহানাল্লাহ বলেন না। এক নজরে হেরে যারে, ওরে এক নজরে হেরে যারে, ওরে দিলের পর্দা যাই তার কুলে, ওরে এলমেলুদন জারি করে চুকের ইশারায়, ওরে এলমেলুদন জারি করে চুকের ইশারায়, বান্ডারি বান্ডারি কুদরত দেখবি যদি আয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা গৌসে মেজবান্ডারির নজর, এটা সাধারণ নজর বাবার কোনো সুযোগ নাই। এটা গৌসে মেজবান্ডারির দরবারে গোলামানদের একটাই আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে গৌসে মেজবান্ডারির নজর কাম। কারণ গৌসে মেজবান্ডারির দরবার হচ্ছে ফিরে ফাইলের দরবার। কিসের দরবার? ফিরে ফাইলের দরবার। এখানে তসবিহ তালিল নাই, এখানে হচ্ছে কলবের কাজ কারবার, ঠিক কিনা? গৌসে মেজবান্ডারির দরবার কিসের কাজ কারবার? কলবের কাজ কারবার। সেজন্য তো গৌসে মেজবান্ডারির দরবারকে সহজে সবাই বুঝতে পারে না। যার থেকে কলবটা খোলা, কলবের নজর আছে, সেই বুঝতে পারে, ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, আমরা বর্তমানে এমন একটা অবস্থার মধ্যে আছি, একটু যদি আমাদের নজর দিয়ে তাকায় দেখতে পারবো সমাজের মধ্যে এমন একটা শ্রেণী তৈরি হয়ে গেছে, এমন একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছে, যারা হাসরের ময়দান এখনই কায়েম করে ফেলতেছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু হাসরের ময়দান কায়েম করতেছে না, তারা এমন একটা পরিবেশ তৈরি করছে, বিচার কার্যটা সেরে কি বিচারের রায়ও ঘোষণা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। সেজন্য আমরা দেখতে পাই একজনকে কাফের ঘোষণা করতেছে, একজনকে মুশরিক ঘোষণা করতেছে, একজনকে মুমিন ঘোষণা করতেছে, একজনকে জান্নাতি বলতেছে, একজনকে জাহান্নামী বলতেছে, একজনকে বন্ড বলতেছে, একজনকে মাজার পূজারি বলতেছে, একজনকে বেদাতি বলতেছে, ঠিক কিনা? আচ্ছা বাবা, এখন নিজের বিবেক দিয়ে উত্তর দেন, হাসরের ময়দানে বিচারের মালিককে? আওয়াজ দিয়ে বলুন না, মালিককে? হাসরের ময়দানে বিচারের মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আমরা এখন কি তৈরি করে ফেলতেছি? বিচারের রায় আমরাই দিয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ, ঠিক কিনা? তো এইগুলা বিশেষ করে আমার নওজোয়ান ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরাও তো না বুঝে ঠিক 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 বলতেছি। এই যে বর্তমানে যেই গুলো আমরা দেখতেছি, একে কাফের, একে মুশরিক, একে বেদাতি, একে মাজার পূজারি, এই যে ঘোষণা করতেছে, এরা কি সঠিক রাস্তার মধ্যে আছে? নাই। কারণ এগুলা ঘোষণা করার মালিক হচ্ছে কে? আল্লাহ। যে ঘোষণা করতেছে সেও জানে না তার অবস্থা কি, ঠিক কিনা? সে বলতে পারবে সে কে, তার মর্যাদা কি সে বলতে পারবে? এই একটা জিনিস দেখলে আপনারা সঠিক আর বেঠিক সহজে বুঝতে পারবেন। আল্লাহর আউলিয়া কিরামদের দৃষ্টিভঙ্গি দেখেন,
আমার গৌসুল আজম মেজবান্ডারির দৃষ্টিভঙ্গি কি? আমার গৌসুল আজম মেজবান্ডারি বলতেছে তোমরা তোমাদের নিজের দিকে তাকাও। আওয়াজ দিয়ে বলুন না, আমার কথা বুঝতেছেন? গৌসে মেজবান্ডারির ওদের দৃষ্টিভঙ্গি হচ্ছে তুমি কাফের, তুমি মুশরিক, তুমি মুনাফিক, তুমি মুমিন, তুমি জান্নাতি, তুমি জাহান্নামী, ঠিক কিনা? আর গৌসে মেজবান্ডারির দৃষ্টিভঙ্গি হচ্ছে তুমি নিজের দিকে তাকাও। এই শিক্ষাটা কোত্থেকে? আমার রসুলের পাক থেকে। আমার রসুলের পাকের একটা হাদিস, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে খোদাকে চিনেছে। যে ব্যক্তি নিজেকে চিনেছে সে কাকে চিনেছে? খোদাকে চিনেছে। আমার গৌসে মেজবান্ডারের শিক্ষা হচ্ছে তোমার দিকে তাকাও, তুমি ওর দিকে তাকাইও। কারণ কি? কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে তোমার কর্মকাণ্ডের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। তোমার কর্মকাণ্ডের জবাবদিহি কোনো মুফতি মুহাদ্দিস কিয়ামতের ময়দানে দিবে? দিবে না। তাহলে তোমার কর্মকাণ্ড তোমাকে জবাবদিহি করতে হবে, আর তোমার কর্মকাণ্ডের উত্তর তুমি ঠিক করো, ঠিক কিনা? অপরের গোলা খুঁজে কোনো লাভ নাই। আমরা এখন দেখতেছি বাহাস 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 বলতেছে না? আচ্ছা বাবা, একটু নিজে বিবেক দিয়ে একটু দেখেন তো পূর্বের দিকে, বাহাসে এই পর্যন্ত কোনো সমাধান আসছে? বাহাসের মধ্যে কেউ পরাজিত হয়েছে? আর এই পক্ষ বলতেছে উনি পরাজিত হয়েছে, কিন্তু এই পক্ষে তো বলতেছে আমি পরাজিত হয়েছি। দেখেন না, কোনো বাহাস দেখান যে পরাজয় স্বীকার করছে, এরকম কোনো বাহাস আছে? তাহলে সে বাহাসের কোনো মূল্য আছে? সে বাহাসের কোনো মূল্য আছে? এগুলা করার কারণটা কি? এগুলা করার কারণটা হচ্ছে ফেতনা ছড়ানো, ঠিক কিনা? এগুলা সমাজের মধ্যে ফেতনা ছড়ানো, আর যারা এগুলা করতেছে ওদেরকে আমরা ঘোষণা করবো ফেতনাবাজ হিসেবে, ঠিক কিনা? এরা সঠিক ইসলামের রূপরেখা কখনো হতে পারে না। আল্লাহর আউলিয়া কেরামদের দিকে তাকান, দেখেন আমার গৌসে মেজবান্ডারি কি জিনিস। আমার গৌসে মেজবান্ডারি 100 বছর আগে বললেন, বাবারা তোমরা বাহাস করিও না, আপন হালতে থাকো। বাহাস করিও না, আপন হালতে থাকো, ওরা আপনি আপনি মিলিয়ে যাইবে। কারণ বাহাস কোনোদিন সমাধান, কারণ বাহাসে কখনো কেউ পরাজয় মানবে না। তোমার ভালো তুমি তুলে ধরো, জগৎ তোমার মুখী হয়ে যাবে যদি আল্লাহ চায়। আজকে গৌসে মেজবান্ডারির দরবার থেকে মানুষকে দূরে সরানোর জন্য কত রকমের কৌশল অবলম্বন করছে, ঠিক কিনা? তো ফলাফল শূন্য। ফলাফল কি? শূন্য। মেজবান্ডারে কি মানুষ কমছে? এখন তো দেখা যাচ্ছে আরো বেড়ে গেছে। তাহলে আমার গৌসে মেজবান্ডারের শিক্ষা দেখেন, আর বর্তমান ফেতনাবাজদের শিক্ষা দেখেন। আমার গৌসে মেজবান্ডারি বলতেছে বাহাস কোনো সমাধান নয়, তুমি যদি সঠিক রাস্তায় থাকো আল্লাহ চাহে তো আপনি তোমার দলের মধ্যে মানুষ আসতেই থাকবে। চলা কৌশল দিয়ে মানুষকে কি করা যায় না? সিরাতুল মুস্তাকিমের রাস্তার মধ্যে কি আহ্বান করা যায় না। কারণ আল্লাহ যেটা মর্জি সেটাই হবে। সঠিক রাস্তার মধ্যে আপনি মানুষ আসবে, ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, এটাই আমাদের জন্য একটা বড় শিক্ষা। আল্লাহর আউলিয়া কেরামদের রাস্তা দেখেন আর বর্তমান ফেতনাবাজদের রাস্তা দেখেন, এটা একটু বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন কোনটা হক কোনটা টক, ঠিক কিনা? ওদের কাজ কারবার হচ্ছে কি, একে এটা ঘোষণা করা, এটা ওকে এটা ঘোষণা করা। আর আউলিয়া কেরামদের দৃষ্টিভঙ্গি হচ্ছে নয় নয়, তুমি তোমার দিকে তাকাও, তুমি আগে ঠিক হও, নিজের দুর্গন্ধ নিজের গন্ধ নিজে বিশ্লেষণ করো, পরের গন্ধ নিয়ে আলোচনা করিও না। ওর জবাব ও দিবে। আর তুমি যদি সঠিক রাস্তায় থাকো মানুষ এমনিই কি করবে? তোমার রাস্তা গ্রহণ করবে। তো পেয়ারা হাজিরিন, এটাই আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর আউলিয়া কেরামদের মাধ্যমে। আল্লাহর আউলিয়া কেরামদের রাস্তা হচ্ছে কি? হকের রাস্তা। দেখেন আপনারা তো সবাই শয়তান সম্পর্কে জানেন, ঠিক কিনা? শয়তানের কাজ হচ্ছে কি? মানুষকে সিরাতুল মুস্তাকিমের রাস্তা থেকে দূরে সরানো। শয়তান যখন দেখে একজন মানুষ
সিরাতুল মুস্তাকিমের রাস্তার মধ্যে প্রবেশ করেছে, শয়তান কি করে? সাথে সাথে আপ্রাণ চেষ্টা করে কিভাবে মানুষকে এই রাস্তা থেকে দূরে সরানো যাবে। তো ঠিক তদ্রূপ দেখেন, আমার গৌসে মেজবান্ডারির রাস্তা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। গৌসে মেজবান্ডারির রাস্তা কিসের রাস্তা? সিরাতুল মুস্তাকিমের রাস্তা। এটা কেন বলছি? কারণ এই বলার শক্তি, এই বলার সাহস আমার গৌসে মেজবান্ডারি আমাদেরকে দিয়েছেন। গোলামদেরকে এটা গর্ব করে বলার শক্তি কি দিয়েছেন? আমাদেরকে দান করেছেন। গৌসে মেজবান্ডারির রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা। কেন? কারণ সিরাতুল মুস্তাকিমের রাস্তার গন্তব্য হচ্ছে আল্লাহ রসুল পর্যন্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি গৌসুল আজম মেজবান্ডারির রাস্তা দিয়ে অসংখ্য মানুষ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছতে পেরেছে, ঠিক কিনা? আজকে আমিরুজ্জামার দিকে তাকান, কাজী আসাদ আলীর দিকে তাকান, হারবাঙ্গির দিকে তাকান, ওসিউর রহমান ফারুকির দিকে তাকান, এগুলো বলেও শেষ করা যাবে না। ওরা গৌসে মেজবান্ডারিকে অনুসরণ করে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছতে পেরেছেন। তাহলে বাবা, গৌসে মেজবান্ডারির রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, এটার মধ্যে কোনো দুর্বলতা আছে? দুর্বলতা থাকার কোনো সুযোগ আমার গৌসে মেজবান্ডারি রাখে নাই, ঠিক কিনা? তো পেয়ারা হাজিরিন, যখন একজন মানুষ গৌসে মেজবান্ডারির রাস্তা দিয়ে যাওয়া শুরু করে তখন শয়তানের ওয়াসওয়াসাও বাড়তে থাকে, ঠিক কিনা? কারণ শয়তানের কাজ হচ্ছে কি? মানুষকে সঠিক রাস্তা থেকে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা থেকে কি করা? দূরে সরিয়ে দেওয়া। যখন একজন মানুষকে মেজবান্ডারির রাস্তার দিকে দেখে শয়তান পাগল হয়ে যায়, ঠিক কিনা? সেজন্য আমরা সমাজের মধ্যেও শয়তানের কতগুলো জাহিরি রূপ দেখতে পাই। ওরা বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করতে চায়, গৌসে মেজবান্ডারির দরবার থেকে দূরে সরিয়ে দিতে চায়। কিন্তু যে দরবারের সাথে নিসবত হচ্ছে মহান রব্বুল আলামিনের দরবারের সাথে, সেই দরবার থেকে মানুষকে দূরে সরানো সম্ভব। বাবা দেখেন, আমার কথা আপনাদের কষ্ট হচ্ছে? বর্তমানে শয়তানদের আলামত দেখেন। অনেকে বর্তমানে বলতেছে কি, মেজবান্ডার শিরিকের আড্ডাখানা। নাউজুবিল্লাহ বলেন, ঠিক কিনা? বলে কিনা? শিরিকের আড্ডাখানা। আর এটা বর্তমানে বলতেছে। আর আমার গৌসে মেজবান্ডারে কি জিনিস দেখেন, 100 বছরের আগে এর উত্তর দিয়ে দিয়েছে। এটা দেখলেও বোঝা যায় আমার গৌসে মেজবান্ডারে কি জিনিস। প্রশ্ন করতেছে কখন? আজকে। আর উত্তর দিচ্ছে কখন? 100 বছরের আগে। আমার গৌসে মেজবান্ডারি বলতেছে, কিয়ামতের ময়দানে লেওয়ায়ে আহমদি পতাকা নিয়ে আমি আহমদুল্লাহ মেজবান্ডারি সর্বপ্রথম বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যে গৌসে মেজবান্ডারি ঘোষণা করবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মেজবান্ডারি দরবারে, সেই মেজবান্ডারি তরিকায় কিভাবে শিরিক থাকতে পারে? সে মেজবান্ডারি তরিকায় কোনো শিরিক থাকার সুযোগ আছে? আমার গৌসে মেজবান্ডারি 100 বছর আগে বলতেছে, আমি গৌসে মেজবান্ডারি কিয়ামতের ময়দানে লেওয়ায়ে আহমদি পতাকা নিয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সাথে কোনো কি নাই? শরীক নাই। কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে এই দরবারে, এই তরিকার মধ্যে শিরিক থাকার কোনো সুযোগ আছে? সেই দরবারে কোনো শিরিক থাকার সুযোগ নাই। যেটার উত্তর দিয়েছেন আমার রসুলে পাক। আমার রসুলে পাকের একটা হাদিস আছে, আমার উম্মত, খেয়াল করেন, আমার উম্মত শিরিক করবে এ ভয় আমার মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন না? আমার রসুলে দেখেন উত্তর দিয়েছে যে আমার রসুলের কোন উম্মত শিরিক করবে এ ভয় আমার রসুলের মধ্যে নাই। তার মানে কি আমার রসুলের উম্মত শিরিক করবে না? আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এইগুলা যারা বলতেছে তাদের লক্ষ্য একটাই, এই সিরাতুল মুস্তাকিমের রাস্তা, গৌসে মেজবান্ডারির রাস্তা থেকে মানুষকে কি করা? দূরে সরিয়ে দেওয়া। কিন্তু যেখানে নিসবত হচ্ছে মহান রব্বুল আলামিনের দরবারের সাথে, যে দরবারের নিসবত, সেখানে বান্দার কোনো জারিজুরি, সলসাতুরি কোনো কাজ আসবে না। পেয়ারা হাজিরিন,
আমার গৌসুল আজম মেজবান্ডারির দরবার নিয়ে অনেকে বলে, দেখেন ওদের চক্রান্ত, যারা মেজবান্ডার দরবার থেকে কি করে মানুষকে দূরে সরিয়ে দিতে চায়, তারা মানুষকে বুঝাইতে বুঝাইতে এমন একটা পরিবেশ তৈরি করছে যে মেজবান্ডার দরবার মানি সেমা, মেজবান্ডার দরবার মানি তাজিম সিজদা, ঠিক কিনা? কিন্তু বাস্তবতা দেখেন, মেজবান্ডারি তরিকার সেমায়ে মাহফিল এবং তাজিম সিজদা এগুলো হচ্ছে একটা অংশ, এগুলা কি অংশ। কিন্তু ওরা মানুষকে এমন ভাবে বোঝাচ্ছে না মেজবান্ডারি দরবার মানে হচ্ছে কি সেমা, মেজবান্ডারি দরবার মানে হচ্ছে কি সিজদায়ে তাহিয়া। কিন্তু বাস্তবতা আপনারা দেখেন, যারা মেজবান্ডার দরবারে গিয়েছেন তারা বলেন যে কেউ দাঁড়িয়ে বলতে পারবেন মেজবান্ডার দরবারে কাউকে বাধ্য করে সেমা মাহফিল করানো হয়েছে, সেমা মাহফিলে বসানো হয়েছে? কেউ বলতে পারবেন মেজবান্ডার দরবারে কাউকে বাধ্য করে তাজিম সিজদা দিতে বাধ্য করেছে? বুকে হাত থেকে বলেন, কেউ বলতে পারবেন? তাহলে এটা যদি মেজবান্ডার দরবারের মূল বিষয় হতো তাহলে তো অবশ্যই এটা বাধ্য করা হতো, ঠিক কিনা? কারণ মেজবান্ডার দরবার এই তরিকা হচ্ছে, এটা হচ্ছে কি এত প্রসার, বিভিন্ন তরিকার নির্যাস আমার গৌসে মেজবান্ডারের তরিকার মধ্যে আছে। এখানে কাউকে, এবং এটাও দেখেন যে বর্তমানে শতকরা মেজবান্ডার দরবারে যাওয়া 80 জন মানুষ কি করে না, সিজদায়ে তাহিয়া করে না। আমরাও বলি করিও না, কারণ সবার জন্য সবকিছু, সবার জন্য সবকিছু নয়। দেখেন বিদ্যুতের যারা দীর্ঘদিনের কাজ করে, বিদ্যুতের ইলেকট্রিকের কাজ করে না অনেক মেকানিক দীর্ঘদিনের, ওরা দেখবেন ফ্লাশ টেলাস ছাড়া অনেক সময় তারকে কি করে ফেলে, মানে ফ্লাশ ছাড়া টেস্টার ছাড়া করে ফেলে না, মুসুরি ঠিক করে ফেলে। কেন? দীর্ঘদিন করতে করতে ওনার কি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু একজন সাধারণ মানুষ এসে পারবে? তো সেমা মাহফিল আমার জন্য আপনার জন্য না, তাজিম সিজদা আপনার জন্য আমার জন্য, যেটা যেই উপযুক্ত সেজন্য আমার শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কি সিজদা গাহে আশেকদের জন্য। কারণ মেজবান্ডার দরবার এটা এমন একটা দরবার যে দরবারে শুধু মানুষ নয়, জিন পরি সবাই কি করে গৌসে মেজবান্ডারের দরবারে যায়, ঠিক কিনা? সেজন্য বলছে কি জি চবু গৌসুল আজম দর বেলাদ মশকি ফয়জে আবে রজাস জিন পরিও আদমি। এটা এমন একটা দরবার যে দরবার থেকে জিন পরি সবাই, শুধু মানুষ নয়, জিন পরিও কি করে নিয়ামত ফয়েজ হাসিল করে। এটা এমন একটা দরবার, এখানে সব কিছুর কি থাকবে, মিলন থাকবে। আর আমরা যারা আহলে সুন্নত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকীদা মতে সেমায়ে মাহফিল হচ্ছে কি রুহের খোরাক। কারণ মেজবান্ডার দরবার প্রেমিকেরও দরবার, ঠিক কিনা? আর প্রেমিকের বিষয়টা কি সাধারণ মানুষের থেকে কি ভিন্ন। তো ওদের রুহের খোরাক হচ্ছে কি মাহফিলে সেমা, এবং এটা বৈধ। এবং যে সিজদায়ে তাহিয়াকে যেভাবে আমাদের সমাজে তুলে ধরার চেষ্টা করে, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে এটা হচ্ছে একতলাফিও মাসালা, অর্থাৎ এটার পক্ষও মত আছে, বিপক্ষও মত আছে। তো এটার সমাধান কি? তোমার ইচ্ছা, তোমার জবাব দিয়ে ঠিক থাকলে তুমি করো, কাউকে বাধ্য করা যাবে না। তো মেজবান্ডার দরবারে কাউকে বাধ্য করতে দেখছেন? তাহলে এই সব জিনিসের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত ছড়ানোর একটা অপচেষ্টা করছে শয়তানের উত্তরসূরিরা। কারণ দেখতে পাচ্ছে মেজবান্ডার দরবার শুধু ওলির দরবার নয়, এটা ওলি বানানোর দরবার। আর যেটা ওলি আল্লাহ হিসেবে মহান রব্বুল আলামিনের থেকে স্বীকৃতি প্রাপ্ত হয়ে যায়, সেটা আর সাধারণ কোনো মানুষে তাকে বাবা মেজবান্ডার দরবার
এটা এমন একটা দরবার, সেজন্য এটাকে বুঝতে হলে আপনার মধ্যে কি থাকতে হবে? প্রেম, মহব্বত, ভালোবাসা থাকতে হবে। তারপর বুঝতে পারবেন। আমাকে জিজ্ঞেস করছে, ভাইজান মেজবান্ডার বলতে তরিকা বলতে কি বুঝায়, মেজবান্ডার দরবার বলতে কি বুঝেন? আমি বলতেছি, আমি যেটা বলি সেটা আপনাকে আমি সরাসরি বলতে পারবো না, এবং আমার মত হচ্ছে পৃথিবীর মধ্যে এখন কারো সাধ্য নাই যে মেজবান্ডার তরিকা, মেজবান্ডার দরবার কি বলার। কারণ এক একজন মেজবান্ডার দরবারকে এক একভাবে পেয়েছে, এক একজন মেজবান্ডার দরবারকে কি এক এক রঙে পেয়েছে। সুতরাং নির্দিষ্টভাবে বলার কোনো সুযোগ নাই। পেয়ারা হাজিরিন, মেজবান্ডার দরবার, সেজন্য আমার শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এটা শুধু ওলির দরবার নয়, এটা ওলি বানানোর কারখানা, ফ্যাক্টরি। এই মেজবান্ডার দরবার যারা বুঝে না তাদের একটা নমুনা আছে। সেজন্য আমাদের শায়েরও কত সুন্দরভাবে লিখেছেন, ওরে মেজবান্ডারে কি দন আছে, মেজবান্ডারে কি দন আছে, চামড়ার চুকে দেখবি না, পেচারো নয়ন আছে দিনে দেখে না, ওরে পেচারো নয়ন আছে দিনে দেখে না। চুপ থাকলে হবে না, ঠিক কিনা? পেয়ারা হাজিরিন, আমার রসুল পাককে আবু বকরও দেখেছে, আবু জেহেলও দেখেছে। দুই দেখার মধ্যে পার্থক্য আছে কিনা? কিন্তু নজর দৃষ্টি একই, কিন্তু দেখার মধ্যে বেশ কম আছে। আবু জেহেল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে না, এ মুহাম্মদ তুমি দেখতে বড়ই কুৎসিত। আমার রসুল পাক মুস্কি এসে বলতেছে, হ্যাঁ আবু জেহেল তুমি ঠিক বলেছ। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নয় নয়, আপনি পৃথিবীর জমিনের সবচেয়ে বড় সুন্দরতম ব্যক্তি হচ্ছেন আপনি। তখন আমার রসুল বলতেছেন, হ্যাঁ আবু বকর তুমি ঠিক বলেছ। তখন অন্য সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একই সময় একই মানুষ একবার কুৎসিত একবার সবচেয়ে সুন্দর কিভাবে হয়? তখন আমার রসুল বলতেছেন, আমি রসুল হচ্ছি তোমাদেরকে দেখার আয়না, আমার দিকে যে তাকাবে সে তাকে দেখবে। আবু জাহেলের ভিতরে কুৎসিত ময়লা, সেজন্য সে আমাকে দেখে তাকে দেখেছে, তার নজরে কি আসছে? ময়লা আসছে, কুৎসিত আসছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে পরিষ্কার সুন্দর, সেজন্য আমাকে দেখেছে কি কি দেখছে? সুন্দর দেখছে। তাহলে দুই দেখার মধ্যে পার্থক্য আছে কিনা? তদ্রূপ গোসে মেজবান্ডারি দেখতে হলে দুই টিককে মোল্লার নজর দিয়ে দেখলে হবে না, শেরে বাংলার নজর দিয়ে দেখতে হবে। তাহলে বুঝতে পারবে গোসে মেজবান্ডারির দরবার কি দরবার। মেজবান্ডারি দরবার দেখতে হলে আমিনুল হক ফরদাবাদীর নজর দিয়ে দেখতে হবে। আমিনুল হক ফরদাবাদী গোসে মেজবান্ডারির দরবারে গেছে গোসে মেজবান্ডারিকে দরশাহী করার জন্য, আর শেষ পর্যন্ত নিজে দরশাহী হয়ে গেছে, ঠিক কিনা? এটা সেই দরবার। আমরা সেই দরবারের গোলাম, এটা বড়ই সৌভাগ্যবান। কারণ সামান্যতম আমাদের ইমানের মধ্যে, আকীদার মধ্যে দুর্বলতা আনার কোনো সুযোগ আমার গোসে মেজবান্ডারি রাখে নাই। আমার গোসে মেজবান্ডারি বলতেছে, যদি তোর মধ্যে কোনো কিতাকে দুর্বলতা অনুভব হয়, তুই আমার খলিফাদের দিকে তাকা, দেখ আমি কি করতে পারি, আমার রাস্তা কি রাস্তা দেখ। এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। সেজন্য কে কি বলল না বলল এগুলা দেখার সুযোগ নাই। যে দরবারের নিসবত মহান রব্বুল আলামিনের দরবারের সাথে, সেই দরবারের সম্মান মহান রব্বুল আলামিনে বাড়িয়ে দিবে, ঠিক কিনা? এখানে বান্দার কোনো সুযোগ, যেই জন্য হাজার চেষ্টা করো মেজবান্ডার দরবার থেকে মানুষ কমে নেয়, বরং আরো বেড়ে গেছে, ঠিক কিনা? উরুস শরীফে আরো মানুষের পরিধি কি হচ্ছে?
বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে সেই দরবারের সাথে নিসবত হচ্ছে গৌসে মেজভান্ডারি। তো এই গৌসে মেজভান্ডারির দরবারের সাথে আমাদেরকে সাবধান থাকতে হবে। বাবা যেটা বুঝবেন না সেটার থেকে বিরত থাকবেন, দূরে থাকবেন, কিন্তু অহেতুক কোনো মন্তব্য করবেন না। বাবা সব শেষ, ফিরের সাথেও জিউজুর বলে মন্তব্য করবেন না। কারণ কিয়ামতের ময়দানে ফলাফল হবে কি? জিরো। কারণ ওলি আল্লাহর বিরোধী হচ্ছে স্বয়ং আল্লাহর বিরোধী। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে গৌসে মেজভান্ডারির দুশমন হওয়া কার দুশমন হওয়া? আল্লাহর দুশমন হওয়া। সাবধান, আপনার দৃষ্টিতে যেটা বুঝে আসবে না সেটা নিয়ে মন্তব্য করবেন না, সেটা করারও প্রয়োজন। কারণ মেজভান্ডার দরবারে বাধ্যতা বলতে কোনো বিষয় নাই। যে যেটা বুঝবেন সেই সেটা করবেন, সেই সেটা পাবে। সেই জন্য তো আমি বলতেছি মেজভান্ডারকে আমি যেভাবে দেখেছি আপনি সেভাবে দেখবেন, আবার আপনি যেভাবে দেখেছেন আমি সেভাবে দেখতে পারবো। কারণ এটা মেজভান্ডার, যে তরিকাকে বলা হয় খিজিরি তরিকা, যে তরিকাকে বলা হয় কি তরিকা? খিজিরি তরিকা। খিজিরি আলাইহিস সালামের কর্মকাণ্ড মুসা আলাইহিস সালাম একজন নবী হয়ে বুঝতে পারে নাই। আমার কথা বুঝতেছেন? খিজির আলাইহিস সালাম একজন আল্লাহর ওলির কর্মকাণ্ড একজন নবী বুঝতে পারে নাই। আর তুমি দুই টিক্কা মোল্লা মুলি হয়ে কিভাবে বুঝবে গৌসে মেজভান্ডারির কাজ? গৌসে মেজভান্ডারিকে বুঝতেছ না, সেটা মেজভান্ডারির ব্যর্থতা নয়, তোমার ব্যর্থতা। তোমার চোখে যদি কালো চশমা পরো, সামনের মানুষটাকে কালো দেখবে। তো সেই জন্য সামনের মানুষকে কালো বললে তো হবে না। সমস্যা কোথায়? তোমার চশমার মধ্যে, ঠিক কি না? সমস্যা কোথায়? তোমার চশমার মধ্যে। সমস্যা ওইখানে নয়। ওলি আল্লাহর এখন আবার কতগুলা শুরু হয়েছে আমাদের সুন্নির ভিতর। গৌসে মেজভান্ডারি, হযরত কেবলা এটা আল্লাহর ওলি, বাবা ভান্ডারী কেবলা এটা আল্লাহর ওলি, আরগুলা ঠিক না। নাউযুবিল্লাহ। বাবা মেজভান্ডারী তরিকার যতগুলো বিষয় আছে সব কিছু প্রতিষ্ঠিত করেছেন গৌসুল আজম মেজভান্ডারী স্বয়ং। কোন নতুন ওলাদের মাধ্যমে কোনো কিছু প্রতিষ্ঠিত হয়নি। তাহলে তুমি একবার আল্লাহর সে পীরকে প্রয়োজনে তালাক দিবেন, কারণ এটা কখনো হক পীর হতে পারে না। যে পীর অন্য পীর হক্কানি পীরকে হক্কানি পীরের প্রতি বেয়াদবি করার শিক্ষা দেয়, সেই পীর কখনো হক্কানি পীর হতে পারে না। তুমি তোমার দিকে নজর দাও, তুমি তোমার দিকে দৃষ্টি দাও। তোমার বগলের দুর্গন্ধ পুষলে কি হিসাব, মানুষ আশেপাশেও বসতে পারবে না। কিন্তু আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয় নাই, আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয় নাই। কারণ আমাদের ওইগুলা নিয়ে চিন্তা করারও সময় নাই, ঠিক কিনা? কারণ মেজভান্ডার দরবার হচ্ছে নগদা নারায়ণের দরবার। এখানে সব কিছু হচ্ছে নগদের কাজ কারবার। সব কিছু কিসের কাজ কারবার? নগদের কাজ কারবার। এখানে শুধু ওলি বানাবে বলে না, ওলি বানাই দেখাইছে, ঠিক কিনা? এখানে শুধু সিরাতুল মুস্তাকিমের রাস্তা বলে না, সিরাতুল মুস্তাকিমের রাস্তার প্রমাণ দেখিয়ে অসংখ্য মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। তাহলে আমাদের ইমানের মধ্যে দুর্বলতার কোনো সুযোগ নাই। তো পেয়ারা হাজিরিন, ওই যেভাবে আপনি যদি গোলাপ ফুলের কাঁটা দেখে গোলাপ ফুলকে কি করেন, গোলাপ ফুলের বদনামি করেন, তাহলে পরিণাম কি হবে? গোলাপের ছোঁয়া থেকে আপনি দূরে থাকবেন, গোলাপের সুগন্ধি থেকে আপনি দূরে থাকবেন, গোলাপ থেকে আপনি দূরে থাকবেন। গোলাপের কোনো ক্ষতি হবে? আপনি গোলাপ ফুল না নিলে গোলাপের কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আপনি গোলাপ থেকে বঞ্চিত হবেন। তদ্রূপ গৌসে মেজভান্ডারির দরবার বিভ্রান্তি পরে যদি আপনি দূরে সরেন, এটা আপনার ব্যর্থতা। আপনি গৌসে মেজভান্ডারির এই মহান দরবার নিসবত থেকে আপনি দূরে, ফয়েজ থেকে আপনি দূরে থাকবেন। তুই সাবধান পেয়ার হাজিরিন, যেটা আপনার গ্রহণযোগ্য মনে হবে সেটাই গ্রহণ করবেন। এবং মেজভান্ডার দরবার
এটা নিয়ে কোনো দুর্বলতা রাখার কোনো সুযোগ নাই। এবং আমরা যারা ওলি আল্লাহর আশেক আছি তাদেরও পেরেশানির কোনো সুযোগ নাই। আমরা সঠিক রাস্তার মধ্যে আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন একজন মানুষের অন্যতম চাওয়া হচ্ছে সিরাতুল মুস্তাকিম কামনা করা, সঠিক রাস্তার মধ্যে পাওয়া, সঠিক রাস্তার মধ্যে থাকা, এটাই হচ্ছে মানুষের কি বড়ই পাওয়া, বড়ই চাওয়া। তো আলহামদুলিল্লাহ আমরা গৌসে মেজবান্ডারির গোলামরা, আমরা সেই রাস্তার সন্ধান পেয়েছি। এখন আমাদেরকে সত্যিকার গোলামের মতো গোলাম হতে হবে। আমাদের মধ্যে শুধু আমরা মেজবান্ডারি বললে হবে না, গৌসে মেজবান্ডারির আদর্শ আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক কিনা? আশিকে রসুল বললে হবে না, আশিকে রসুলের আদর্শ কি করতে হবে? আমাদের মধ্যে থাকতে হবে। তাহলে আমরা কামিয়াবি অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে সত্যিকার ওলি আল্লাহর সুহবতের মধ্যে থাকার তৌফিক দান করুক, আমিন। এবং ওলি আল্লাহদের সাথে বিয়াদফি থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। बल्ला मेरे आका अर्श का काबा मदीना फर्श का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम या हबीब सलावतुल्लाह सलाम औलाद रसूल गौसुल आज़म मजबंदरी शय्यल्लिल्लाह या गौसो सलाम अलैका या मुर्शिद सलावतुल्लाह सैयदी मुर्शिदी या गौसुल आज़म मजबंदरी शय्यल्लिल्लाह दारते हाज़िर बिकारे তুমি হও পাপীর কান্ডারি তুমি হও মুক্তির দিশারি আয়েশায়ে গৌসে বান্দারি ইয়া গৌসু সালাম ইয়া মুর্শিদ সালাম या मौला सलावतुल्लाह विलायत तेरे गौबर नारी गौ से खुदा मजबंदारे विलायत गौबर नारी मजबंदारे गुलामी मोर कबूल करे ने ओ गायबी के बेला गुलामी मोर कबूल करे ने
ও এরে পানে মৌলা মদিনার গোলামি या रहीम सदक़े मिलाद रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद मदीने के चाँद ला को सलाम मदीने के चाँद उड़ो सलाम मदीने के चाँद बेहद सलाम भला भला बिकमालिही कशबत जाते सैयदे कौनैन शाह अंबिया की वास्ते या इलाहिल आलमीन अर्जू हो मेरा कबूल इस्तिजाब आज दुआए मुस्तफ़ा की वास्ते दूर करंजे दिल हैसत को मुझको बेकली उस शाए सिद्दीक़ अकबर बासफा की वास्ते फजल का मुझको में वाये मुक़सद कला उस मर फारूक आदिल बेरिया की वास्ते दू जहां में हजरत उस्मान के रू से मुझे मत खजल कीजियो मुझे सैबलवा की वास्ते बारगाह अली में तेरे हिजरे ये इल्तिजा हल्ले मश्किल कुशा की वास्ते बुलबुले बाग मदीना कुर्रतुल आईने रसूल या नबी बी फातिमा खैरुन निसा की वास्ते दे खुशी दिल को मेरे सर सब्ज़ करन अगले मुराद उस हसन हुसैन लगती जिगर सैबलवा की वास्ते या इलाही चबुटाल दर्द अंदो हो के बूस गौसल आज़म पिरन पिर दस्तगीर रहनामा की वास्ते गौसल आज़म मज भंडारी रहनामा की वास्ते पीरे मुर्शिद बाबा गए बिदन के बला रहनामा की वास्ते या रब्बुल आलमीन या रहमानुर रहीम या गफूरुर रहीम मौला आदि पवित्र जुमार रात आशिक रसूल अक्कल्लोई आशिक वली आशिक मेजबंडारी मुरीदान मेजबंडारी अक्कल्लोई रे मौला नशाई दरबार मिद्देर खालिया तुली दी गभीर रातुत या रब्बुल आलमीन अने दया मेहरबानी करे आरा प्रत्येकर अन रहमानी नूरानी नजरत कबूल और मंजूरी दान करें मौला मौला आज ये पवित्र रातुत जुमार रातुत ए पवित्र स्थान ए पवित्र महफिलुत बइरे मौला आरा तौबा करी मौला आरा प्रत्येकर तौबा कबूल करिलन मौला मौला आरा मृत्युर आगे आरा प्रत्येकर तकदीर मिद्देरे तौबातुन नसूहा नसीब करि देन मौला मौला आरार मरहुम आत्मीय स्वजन अक्कल যারা কবরবাসী मौला तारार कबरेर জান্নাতের বাগিচা বানাই দেন मौला मौला আজিয়ে এই মাহফিল मौला সাজাই যে গোসে মেজবেন্ডারির আশিক অক্কল গোলাম অক্কল যারা मौला আজিয়ে গোসে মেজবেন্ডারির এই বাগান সাজাই তারার এই খেদমত গোলামিরে কবুল করি ইয়া রব্বুল আলামিন গোসে মেজবেন্ডারির উসিলায় তারার জীবন নানর সাজাই দেন मौला ইয়া রব্বুল আলামিন এই মাহফিলত যারা যেই নিয়তে শরীক শামিল হই मौला যারা যেভাবে আত্মিকভাবে मौला শরীক হই প্রত্যেকর এই আত্মিক শরীকানারে অন রব্বুল ইজ্জতর শাহী দরবার মিদি কবুল করিলেন मौला প্রত্যেকর মঞ্জিল মুকসুদ পূর্ণ করে দেন मौला ইয়া রব্বুল আলামিন মন বড় আশা লইয়ে রে গোলাম অক্কল আশিক অক্কল मौला দিয়ে মাহফিল মিদি সমবেত হই যারা যে আশা লইয়ে রে খালিয়া তুলি দিয়ে আজি জুমার রাত এ পবিত্র মাহফিলুর উসিলায় मौला
প্রত্যেকের মঞ্জিলে মুকসুদনে পূর্ণ করি দেন মাওলা। মাওলা আগামীতে এ মাহফিলরে আরো বৃহৎ পরিসরে গরিবতারি বেলায় প্রত্যেকের তৌফিক শক্তি দান করেন মাওলা। মাওলা আরার ভিতরে যারা অসুস্থ আছে মাওলা প্রত্যেকের শেফা দান করেন মাওলা। আরার ভিতরে যারা বিভিন্ন পেরেশানি ভিতর আছে মাওলা গোসে মেজবান্ডারির উসিলায় বেগুনের পেরেশানি দূর করে দেন মাওলা। মাওলা আর যারা অভাব অনটন ভিতর আছি আর অভাব অনটন দূর করে দেন মাওলা। মাওলা আর যেই মুকসুদ দয়েরে অনর অনর গোসে মেজবান্ডারির দরবারের উসিলা বানাইয়ে রে আজিয়ে জুমার রাত তুমি দেখালিয়া তুলি দিই গভীর রাতুত দয়া মেহেরবানি করি মাওলা আর প্রত্যেকের মনের আশা পূর্ণ করি দেন মাওলা। ইয়া গৌসুল আজম মাওলা অনর গোলাম অক্কল আশেক অক্কল আজিয়ে অনরে মাহফিল সাজাইয়ে মাওলা প্রত্যেকের খেদমত গোলামিরে অনর গৌসিয়ত দপ্তরত কবুল করিলেন মাওলা। প্রত্যেকের আশা আর জি দরখাস্ত অনর গৌসিয়ত দপ্তরত কবুল করি আল্লাহর দরবার তুমি কবুল ফরমান মাওলা। ইয়া গৌসুল আজম অনর গোলাম অক্কল অনর খদমুজু সারি অন হইন্দে মাওলা দূরত্ব যদি মহাব্বত স্মরণ করে এই গোলামি বা অনর অতি নিকটে হইন মাওলা। আজি এই গুন্ডন্ডি শাহ মোহাম্মদ চৌধুরী জামে মসজিদুর ময়দানতুন অনর আশেক অক্কল অনর গোলাম অক্কল মাওলা অনর খদমুজু সাইরি মাওলা দয়া মেহেরবানি করিয়া রে আর প্রত্যেকের অনর গৌসিয়তর ফয়েজ দান করুন মাওলা। অনর গৌসিয়তর নিয়ামত আর দান করুন মাওলা। اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نے جا آئے آقا دیدار عطا کرنا میں قبر اندھیری گھبراؤں گا جب تنہا امداد میری کرنے آ جان رسول اللہ امداد میری کرنے آ جانا میرے آقا روشن میری تربت کو للہ ذرا کرنا جب وقت نے جائے آقا دیدار عطا کرنا سرکار غوث اعظم نظر کرم خدا را سرکار غوث اعظم نظر کرم خدا را میرا خالی جلی بردو میرا خالی کچا بردو میں غلام ہو تمہارا سرکار غوث اعظم نظر کرم خدا را اور رکا کرو مج بھنڈاری অসহ্য হয়েছে জ্বালা ওরে অসহ্য হয়েছে জ্বালা আর জ্বালা সহিতে নাহি রক্ষা করো মজ ভান্ডারি তোমারও মা ফিল হতে ওরে আসে গেলে শূন্য হাতে তোমারও মা ফিল হতে ওরে আসে গেলে শূন্য হাতে ওরে হাসরে হইবে বলো ওরে হাসরে হইবে বলো কার নামের লঙ্ক জারি রক্ষা করো মজ ভান্ডারি ক্ষমা করো অপরাধ পূরণ করো মনের শাহ
ক্ষমা করো অপরাধ, পূরণ করো মনের সাথ। ওরে তুমি বিনা কে বায়াছে অবাগীদের লাউদারি, রকা করো মাঝ ভান্ডারি। ইয়া রাব্বুল আলামিন আর এই মাহফিলের কবুল আর মঞ্জুরি দান করেন মাওলা। আর প্রত্যেকের হাজিরারে কবুল করলেন মাওলা। যারা এই মাহফিলের আয়োজনের পিছনে গোলামি করছে তারার গোলামি কবুল করলেন মাওলা। মাওলা আর যে যে আশা লই এসছি গৌসে মেজবান্ডারের উসিলাই অনশাহী দরবার তারার ফরিয়াদ দরখাস্ত কবুল করলেন মাওলা। মাওলানার দরবার পাকত ফরিয়া তারার সর্বসময় সিরাতুল মুস্তাকিমুর পথম দিয়ে দায়েম কায়েম তাকার তৌফিক আর দান করুন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।